এইগুলা আমরা করা বাদ দেই না, এইগুলা যত বসতে আটকায় এগুলা আমল আমরা বাদ দেই না, তাহলে আমরা দুর্ভাগ্য, আমরা হতভাগা অবস্থা, আমার পদপতন, আমাদের স্খলন, আমাদের অবনতি আল্লাহ আটকাবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার তরিকা, তার নিয়ম আল্লাহ জানাই দিয়েছেন, আমার কানুন, তোমরা আগে বদলো, আমি বদলি বদলিতে কিতা জানাবি আল্লাহ নবী ফরমাইতরা আল্লাহ কইতা আনা ইনদা যুন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমি আমার বান্দার ধারণা মতো আমি থাকি, আর যখন ওরে জিকির লাগে আমি তার সঙ্গে হয়ে যাই। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, যদি আমার বান্দা একা একা আমার স্মরণ করে, আমি আল্লাহ আমার বান্দার একা একা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু, আমার বান্দা যদি সমবেতভাবে মজমার মধ্যে মজলিসে বসে আমার ইয়াদ করে, তো আমিও তাদের চাইতে উত্তম মজলিসে তার কথা ইয়াদ করি। ইয়াদ আমরা বলে ইয়াদ করি, আমরা এর চেয়ে উত্তম মজলিস আল্লাহ আমার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর মধ্যে আমার আল্লাহ বলেন তাকাররাবা ইলাইয়া শিবরা, আমরা হাদিসে সত্য বলি ওয়া ইয়াজালু আবদি তাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবহু, মজলিসের উপর কথা আছে, আমি আল্লাহর নামে বলেছি এটা যদি কবে হবে চাই আমার টেনশন চেঞ্জ হই, তাওয়াজ্জু নষ্ট হই, আর আপনারাও বেয়াদব হয়ে যাবেন। নবীর হাদিস যেটাকে যারা ওদিকে আমরা তলব থাকব, আর নবী যদি দুনিয়ার থাকতে আমরা নবী তো ইয়া আর কোনো আল্লাহ নবী গেলা মানে উনি ফিরিয়ে যারা মানে নবীকে ফিরিয়ে বলতে, আর নবীর মজলিসে বলে যে দুবাই পাসাই দুবাই পাসাই দুবাই পাসাই, সে বেয়াদব সাথে মাহরুম হয়ে যাবে। দূরে মাত্র না আমরা দূরে দূরে ছিল একবার কথা বলা না, দয়া করে আমরা কথা বলা না, এখন না তো জুয়ে বলা যায় না, সব থেকে ওই দিনটা তো হযরত আমিরের সাথে দাওয়াত করা তোমার আলিয়া কোথা মাত্র করা মাত্র কিতাবে নিয়ত হইছে, মা কোন গোবর দিলা না গোবর করতেছ দিনই মাত্র শেয়ার করতাম চাই না, আমরা কেন বললা বেটা আইছো তো ওয়াজ দিয়ে দাও বলে ভালো না মারলে চাই মে ধরে না বলে না নিয়ত কি কাম কোন মা বলছে সব বলে যেটা মা বলে আমাকে শুনে কথা বলাই তো দূরে কথা হইল, আমি বলতে দিই আপনারা চাই আমরা এটা আলাদা দুই করি ওয়াজ দিয়ে কিতাব বলে দিলা যেটা আসলে কথা হলো জাহান্নাম লাগবে, আউযুবিল্লাহ বানু যাকাম জিনা তো দুই তো আল্লাহ আমিন ফরমাই ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু, বন্দাদের সঙ্গে নফল ইবাদত রাখবো, আস্তে আস্তে আমার নিকটে আসবে, ইয়াতাকাররাবু ইলাইয়া मेरी तरफ आएगा, तकर्रुब हासिल करता रहेगा, আমার দিকে সে নিকটবর্তী হতে থাকবে, হাত্তা আহবাবতুহু, এমন কি একসময় আমি তাকে মহব্বত করব, আল্লাহ হাদিসে কুদসি আল্লাহ মহব্বত করব, আপনারা বলতে চাইছেন যে বান্দারা আল্লাহ মহব্বত করলে এগুলো তো সামান দিয়ে করতে পারবে না, জি না বন্ধু সালাতে চলবে না, জি না কেউ রসওয়া জলিল বেইজ্জত অশিক্ষিত বঞ্চিত করতে চাইলে পারবে না, জি না আমরা ফয়সালা আসমান থেকে লইতাম না আগে না নেতার হাসা के लुटा आगे आसमान वाले का फैसला ले लो, नेता के कदम पे पड़ेगा इंशाअल्लाह, दोनों बोलो इंशाअल्लाह। मगर असल समस्या হইলে आसमान वाला हमारा नाराज हो चुका है, আমরা আল্লাহর উপরে নারাজ হইলে যে পরিয়া সমাজ বিরোধী কাম, পরিয়া কেবল সংস্কৃতি বিরোধী কাম, শরীয়ত বিরোধী কাম, মানবতা বিরোধী কাম, কোন জায়গা কোন জায়গা মানুষের করে দেশ দ্রোহী কাম, তো আল্লাহর কাছে বাদ, আল্লাহর কাছে বাদ, সমাজের কাছে বাদ, দেশের কাছে বাদ, জি জি এগুলা বাদ দিতে হইব না, জি রাগ আমার দেশের বিরোধিতা, আইনের বিরোধিতা, আমার আল্লাহর বিরোধিতা, এরকম ঠিক ঠিক যেরকম দেখা আলহামদুলিল্লাহ দেখুন মত সভা ইসলামও বাদ, দেশও বাদ, মানব দেশও বাদ না, জি দুই নম্বরে কারবার করা সরকারের কাছেও বাদ, মানুষের কাছেও বাদ, আমার আল্লাহর কাছেও বাদ, জি এটা আমরা বাদ দিতাম না, দুনিয়া ফাও চুমা দিব আইতারা ইসলামের বিরুদ্ধে আর মুসলমানের বিরুদ্ধে মাঠে তারা মুসলমানের পায়ে চুম্বন দিব, যদি মুসলমানের আল্লাহ জোরে কই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ওলাতে মুসলমান হইতাম, তাদের পায়ে আইয়া গায়ে চুম্বন দেয়, যাও এই উত্তর প্রদেশ আই জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াত নাই, মাটি রেখে দিকে যাও, কিতাব লিখে যাও, সাক্ষী দিব, জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি শেখ হাদিস আল্লামাতুল কবির আল-আল্লামা আল-কবির মজলিসে কইতা
শিখ মানুষ মুসলমান মানুষ এখানে বেড়ে একদিন আমি শুনতে পেলাম একটা দোয়া করবো এক মৌলানা এক শিখের জন্য মাইকের আওয়াজে আপনার আওয়াজ আমরা শুনতে এই প্রথম সেটিং যারা করে না এরা আয়োজন করে না এটাই আওয়াজ দিতাম পারে আপনার টাকা খরচ আমার সময় খরচ আমার ওয়েট খরচ আমার এনার্জি খরচ মেহনত করেছিল যে আমার মাইকের মাথায় এমনি মাথায় প্রতিও দিনে মাইকের মাথায় কেউ চিল্লানি লয় আলিম বলে দেবে একটা কথা মাইক দিয়ে মাইকে দেবে বাইক দিলে হলো না এটা সুন্দর এটা লাগে দায়ী হলো অপারেটর আলা আয়োজক হল আর তারা মাইক সেটিং করে দেয় পড়া কথা পাওয়া না দয়া করে এক দুই চক্কর দিয়ে আমরা দেখতে গ্রাম লোক যায় আমরা মিজাজ বাদল খালি চিল্লানি কেউ বুঝো না বুঝো এটা কথা খালি জুড়ে উঠছে লোক খুতবা পড়ার টাকার পরে সাউন্ড বাড়াইয়া দিয়ে ব্যাম ব্যাম করে এই যে 20 বছর থেকে চিল্লাই এই যেন যাই অপারেটর প্রথম এবারে 2000 আমি দামাত দরকার তা নিতে বললাম মাইক দিয়ে গেলে কি ব্যাম ব্যাম করে এটা মানে হারাই দিল তো কাশন লাগছে থ্যাংক ইউ রহমতুল্লাহ আলাইহি লোগো আর দেখি দুই মাইক তো না মা বুঝা খালি আওয়াজ কি কম কম ও একটা এটা মানে হারাই দিল আর এক খাবার দাও মানুষের কষ্ট করে আইছেন বাইরে মশলা করে মাছ করে বম বম এটা বম বম বাদ দেই সরকারের বম বম বাদ দেই এটা আপনারা এমনি হল জায়গা তো মাইক করে কথা বলতে না বলতে কি দরকার ও মফিলে সাউন্ড করতে না পারে কোনো বাড়ি এমনি খালি মাইক করে সাপান না কোনো সাত আটটা লাগাই দিই খালি বেটাগিরি বেট মাইক লাগাই এটা খালি রিয়া নব এটা খালি রিয়া বলতে খালি এটা সওয়াব নাই খালি দেখাবার আজাবার চান্স আছে এটা মাত্রকে আপনারা মাত্রকে আপনারা দাও কিছু মাত্রকে আপনারা দাও বম বম দেখা যাবে বাড়িতে কোনো মাত্রা সহ্যই করতে পারে না বুঝতে পারে না আওয়াজ হতো ওখানে আমার বাড়ি সব জায়গাতে হচ্ছে এলাই ওয়াজ কমিটির ভাই আমি আগে কথা কইছি করে দায়ী মানে আপনারাও একদম পার্সেন্ট ঠিক আছে কিন্তু মানুষের বুঝতে দিতে হবে কথাগুলো বুঝতো আপনারা এক দুই জনের সেটিং করা দেখতে আগে আর অপারেটর হলো সাবধান হতে হবে মানুষ আস্তে আস্তে ওয়াজ করা তার ওয়াজ যদি তোমার মাইক্রোফোনগুলো নষ্ট হয় আমি যে জায়গা পৌঁছলাম তো অপারেটরে ওয়াজ করিয়ে দেবে আর জায়গা পৌঁছি যদি ফিরিয়ে তোমার মাইকে আওয়াজ করে আই যেগুলো মাইকে আওয়াজ করে না ওই জায়গায় তুমিও আওয়াজ করবে আমি সব তার সেফ কামি আমরা প্রকাশ করতে দিন লইয়া বের হতে এটা দিন লইয়া বের হইতে দিনের মাথা আমরা মাতি হাত যেটা আমরা মাথা পারবো বা নাই আসলে মাথায় বলতে না আল্লাহ আল্লাহ নবীর দিন থাকি মাত্র এটা হদিস না হলে গোলামায় বলে না কারণ উপায় নেই রুয়া রুয়া লাখ আর তাই গিয়ে বিয়ে হদিস ওটা উপায় নেই তাই বলে করে হদিস মুখস্থ বিয়ে ওখানে বাড়িঘর সারিয়া মা বাপ দেখা বাদ দিয়া সময়ের বাদ দিয়া স্কুলে পড়া বাদ দিয়া সায়েন্স পড়া বাদ দিয়া কমার্স পড়া বাদ দিয়া পলিটিক্যাল সায়েন্স পড়া বাদ দিয়া এরা অথবা এগুলারে হালকাভাবে পড়িয়া আল্লাহ নবীর হদিস জফিস হইল ফরিস হইল অর্থ বুচ্চইনের বাদে এটা দুনিয়ার পালাগে আইল কন্টিনিউ সবার থাকবে ও আমার উস্তাদ হযরত আমির শরীফ দামাত বরকাতুহু ও আজকের সময় করে ভাইলেও কিতাব পড়ো কত ব্যস্ততা নাইবে আমির শরীফ দামাত বরকাতুহু আইলো কিতাব পড়ো কোনো কোনো মাসাল আমরা লাগবে আলোচনা আপনার শেখাই কিতাবে খেয়াল আছে বা তোমার মত কিতাব তারা এই বয়স হলে আসে কিন্তু আবার কিতাব পড়ি না কি লাগে এই নিকার দুনিয়া রাখা লাগবে এমনি ভাই এমনি আকিলে আইনি মারাদারে তোমার হদিস মুখস্থ করবে দাম হইবে তো হদিস মুখস্থ হইছে দোকানদারি দুইবার টাকা হিতে দিবা ওলারে উপায় নেই রকনা দিলে হলে সারা আলে বই গেলে এখন কিছু ভাই এতে বাদ না তোমার তো আমরা তো আলিম আদর্শ কিলা মাঝে আরে মাথায় আমাই তোমায় দিয়ে সানলে মাতলা বই আমি বই গেছে টাইম শেষে শেষ করি আর আওয়াজ পারতাম না লিমিটেড প্রোগ্রাম তো বেশ না পড়াইতাম আর আমার কাম আছে একটা ভাই যাই সৌদি আরব বুঝি করা তাইয়া বুঝে না দেখলেন জি ভাই আইয়া বুকুদাত বান্দা শুরু ওষুধ বা আমি জুড়ে হয় ওদিন তো কেউ নেই আমার সাথে ইউয়াজও ভাই আনতে না একটা দুই বছর এক দেড় জন আছে বয়সে তো সৌদি আরব ভাই দেবা ইয়া তুমি মাথা দেবা আমি জুড়ে হয় আর ভগবান দেয়া কিটা কিটি করে কিটা হইছে বলে না সহি হদিস আছে তো বাবা জমিন বসিয়া বেসিয়া বিসা লাগাইয়া লেনি সহি হদিস কিটা না রুজু করা
জবাব দেন না। জবাব দিন না। আসল কে মাথার উত্তর নেই। জমির বেশি ভাবে মাঠে যদি তা করা কিন্তু হদিস শুনে বলবো মনো কি তার দেখা দেশে তার বাংলা হ্যাঁ ইনো লম্বা মাথা আছে ইনো ফিকহি জুরিসপ্রুডেন্স এটা হাম্বলি জুরিসপ্রুডেন্স হয় হাম্বলি এক ফিকহ আছে ইমাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাই 4 নম্বর ফিকহি তাই ইমাম আবু হানিফা শাগির্দ লাইন ইমাম মালিকর শাগির্দ লাইন ইমাম শাফিঈর শাগির্দ এবং শাগির্দ ও যে 4 নম্বর ইমাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মজহব অনুসারে অন্য মজহবের সমান দেওয়ার কোনো সমস্যা নাই এবং এই সংখ্যা পৃথিবীর মানুষ কম সবচেয়ে বেশি মিলে হানাফি এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা করলে দেখো তোমার বাকিগুলো সার্চ করলে হানাফি মজহবের মানুষ সারা ওয়ার্ল্ডে এখন 2/3 2/3 তার মানে প্রায় 100 কোটির ঊর্ধ্বে মানুষে ইমাম আবু হানিফার দেওয়া ব্যাখ্যা যেটা ওটা মানিয়ে নেন শরীয়ত কোরআন হাদিস থেকে সুবহানাল্লাহ এটা আপনি আমি আমরা ভারতীয় অধিকাংশ বেশিরভাগ মুসলমানে আমরা বুঝলেন মা মানে ভাই এই লোক গিয়ে আগাও বুঝছে না ফাগাও বুঝছে না আর হাত মাথা দেখে হাত বাঁধে আমি জুড়ে কই আর আমরা লোক মাথা লাগলে কই সহি হদিস ভাই তুই হদিস তুমি কইলে এখন ভাই দেখা নামাইয়া ভিডিও লইলো বাকিয়া কথা কাউন খাওয়া করে লইতো আমার ভাইয়ে আর হদিস হই কিনলো কোন চাইতে তো আমরা হে ছুটি গেল না আমরা হারিলাম আমরা 12-14 বছর হদিস শুনিয়া আবার কোনো বাজু করতাম পারি না বেটা 4 বছর লইয়া মালো রমাইলো ভিডিও লইলো হদিস হই কিনলো তে হে দিছিল না এবার ভাই ওলা আইনো আমরা রে ইলা বলি মানুষ কিয়া না হইয়া ওকা হদিস শিখা যায় টাকাও মিলে তো ওবালান আমরা ওলা আইনা ধরো ওলা না তাহলে আসলে এই সমস্ত যে বিভ্রান্তির কম হদিস বুঝবার আগে কোন চাই মেডিকেল সায়েন্সে যেটা ছাত্র পড়ে দয়া করে আপনারা শিখাই নাই 5 বছরে পড়ো পয়লা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর তারা কোন লোক মেডিসিন এখানে পয়লা বায়োলজি হে লয় উদ্ভিদ বিদ্যা এটা জীববিদ্যা পড়বে বায়োলজি দিয়ে হে পয়লা বুঝি না লম্বা কথা আমি আর বুঝি আর ভগবান যা তুমি বুঝি এইটুকু বুঝাইতে আপনারা বহুত সময় লাগে জানেন না প্রথমে তারা মেডিসিনের উৎস মূল সন্ধান কজ রিজন ইত্যাদি বুঝাইতে রোগের কারণ ডিজিজের আসল বুঝাইতে বাঁচাইতে 4 বছর লাগে এরপরে ধীরে ধীরে প্রতিষেধক 4-3 বছর পরে আইব এরপরে 6 মাস কোনো প্র্যাকটিস গভর্নমেন্টে পাঠায় এরপরে রেজিস্ট্রেশন দিয়ে জানেন নি জি আর আমাকে বলে তো উত্তর 5 মাস কোনো প্র্যাকটিসও দেয় আর কিতা কোর্স হল এরপরে একটা রেমিনারেশন দেয় এরপরে সার্টিফিকেট রেজিস্ট্রেশন দিয়া দেয় ওলা না কথা এই বাইরে দিয়া ঠেকা কমাই কোনদিন সহি হদিস বুঝা শিখলো পড়া শিখলো আর কোনদিন মাসা দেওয়া শিখলো এটার কোনো আগামাতা আইনি ওলাও সুজানি দিন ইসলাম হাদিস কোরআন থাকলে কত সুজা হইতো ভাই বুঝি করে হদিস পড়া যায় আমরা লাইনটা দেয় বড় গেলে দেখবা বাংলা বই এখানে আছে বুখারী শরীফ মুসলিম শরীফ দোয়া বাংলা বলে পড়ে এইটাও আমরা মেডিসিনের বাংলা বই লই আই গ্যাসের ট্যাবলেট ফটা মাথা ব্যথার ট্যাবলেট ফটা পেটের ব্যথার ট্যাবলেট ফটা নাম আছে বলো না ভাই লই আই কদিন বাদে আপনি কবিস্তান তার বলছে বলা বলে কই না এগুলা বুঝার কথা আর যদি মেডিসিন করব আমরা ডিস্টার্ব হয়ে যাবে আমরা বাসে সাইলেন্ট করে তো সাইলেন্ট করে তো এই হিসাবে এটাও একটা বিভ্রান্তি আমরা ভাই ওর বুঝার কথা হদিস আছে কোন হদিসের কি অর্থ আছে হদিস বিশেষজ্ঞ বলে ঠিক করছো মাঝখানটাই একটা সহি হদিস তুমি সহি হদিসের সংজ্ঞা কিতা বুঝছো সহি হদিস এটা হদিস আর জয়ীফ হদিস তো হদিস নাই যদি হদিস হলে না তাইলে তিরমিজি শরীফের মধ্যে জয়ীফ হদিস আছে আবু দাউদ শরীফের মধ্যে জয়ীফ হদিস আছে নাসাই শরীফের মধ্যে জয়ীফ হদিস আছে ইবনে মাজার মধ্যে জয়ীফ হদিস আছে আর মুআজ্জামুল কবিরের মধ্যে 31 নম্বর জয়ীফ হদিস আছে আর জামিউল আহাদিস কাবিরের মধ্যে জয়ীফ হদিস আছে 22 নম্বর মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে হদিস আছে জয়ীফ 9 খন্ডে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে জয়ীফ হদিস আছে 9 খন্ডে এই কিতাব এই যে বিশাল এক হদিসের গ্রন্থ মুসনাদে আহমদ ইবনে হাম্বল মুসনাদে ইমাম আহমদ 40,000 হদিস লিখিত বিশাল গ্রন্থ এটার মধ্যে কমজোর হদিস আছে যুগ ধরে মুহাদ্দিসিরা কমজোর হদিসগুলো উল্লেখ কারণ কোন রাবী অর্থাৎ বর্ণনাকারী কমজোর হয় হদিস হয়ে গেছে কমজোর ওইটার মিনিং কোরআনের সঙ্গে মিলে লাগে এটা শুদ্ধ বুঝলেন না এইভাবে কোন অধ্যায় কোন মাসলা
মাসলার মধ্যে যদি চূড়ান্ত সহিহ হাদিস পৃথিবী পাওয়া যায় না, তাইলে উলামায়ে কেরাম এই ক্ষেত্রে আমরা রাখার বুদ্ধিটা কি নবীর সহিহ হাদিস হইলে এটা গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। তো এই সমস্ত ব্যাপারটা বুঝবার লাগে এই সাবজেক্টের উপরে কয়দিন পড়া অনুসন্ধান গবেষণার উস্তাদ লাগবে না। নিজে পড়ে হয়েছিল ইমাম বুখারী নাম পর্যন্ত ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিলবাত আল-জুফি ইয়ামানি আল-বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 6 লক্ষ হাদিসের কণ্ঠস্থকারী হাদিস ছিলেন, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হইতো। সেই ইমামে বুখারী শরীফের মধ্যে বর্ণিত ওয়া ইন্নামাল ইলমু বিত-তালাম্মুস ওয়া ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, ইলম হয় তাআল্লুমের মাধ্যমে, অর্থাৎ শিক্ষার্থী বলার মাধ্যমে। আমি যদি শিক্ষার্থী হই না, শিক্ষকের দ্বারা যাই না, ইলম হইতো না, বিদ্যা আইলো পড়া হতো না, স্টাডি ইলমে দ্বীন নূর ওয়ালা ইলম হইতো না। সুবহানাল্লাহ। তো আপনারাও যদি দিন বুঝতে চাইতে উস্তাদও দ্বারা যাওয়া লাগে। একলা একলা পড়লে এটা স্টাডি হইব, একটা নলেজ হইব, কিন্তু এটা অথেন্টিক বা অথরাইজড হইতো না। কিছু বুঝছেন মা, এটা মাপ কঠিন, এটা বুঝতে লাগে আলাদা সবার কথা। আমরা আস্তে আস্তে দেখা যাই কি, আমি হদিস শোনাতে আসলাম, আল্লাহ ফরমাইতা যে বন্দা যে সময় নফল ইবাদত করে আমার দিকে আগুয়াইতে এক সময় আমি তারে বন্ধু বানাই যাই না, ওমত আসলাম। মাঝে রয়েছে এক কথা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় وإن تقرب إلي شبرا تقربت إليه زرعا وإن تقرب إلي زرعا تقربت إليه باعا وإن أتاني يمشي أتيته حرولة أو كما قال عليه الصلاة والسلام। বন্দা যদি আমার দিকে কত হাত এগিয়ে যায়, আল্লাহর দিকে আগুয়ানি মারা দুই পথ। একটা হলো তার জিন্দগির যত নাফরমানি আছে ওটা ধীরে ধীরে বাদ দিত। যেমন 10টা গুনাহ করে আজ 2টা বাদ দিলেছে, তার মানে আধাটা কইছে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা যে সময় আমার দিকে আধ হাত আগুয়ায়, আমি আল্লাহ তার দিকে এক হাত আগুয়াই। তাই দয়াবান নাই। আমি আপনারা সামনে আগে সওয়াল তুলছিলাম মহান, যে আমরা যদি শরীয়ত বিরোধী কর্ম, দেশ বিরোধী কর্ম, সমাজ বিরোধী কর্ম, আল্লাহ নাফরমানি বাদ দিয়ে আমাদের অবস্থা বদলাই, তাইলে আমাদের অবস্থা আল্লাহ বদলাই দিবা। হ্যাঁ, বদলানির ক্ষেত্রে আল্লাহ তোমার মেহরবানি করবা। আমরা আধা থাকবইলে তাই দেখা থাকবে, ও মাত্র আসলাম। আমরা যদি 2টা গুনাহ বাদ দেই, খাইলে আল্লাহ 4টা বাদ দিবার তৌফিক দিবা। আমরা যদি 2 ইবাদত আরম্ভ করি, আল্লাহ 4 ইবাদত পথ তুলে দেবে। এটা হলো আল্লাহর মেহরবানি। যদি আল্লাহ চাইতে তুই 2 গুনাহ বাদ দিতে 2 পথ তুলে দিলাম, 4 গুনাহ বাদ দিতে আরো তুলে দিলাম, কইলো কিন্তু আল্লাহ তাই মেহরবান। হ্যাঁ, সব সময় বেশ দিতে চাই, সব সময় বেশ দিতে চাই, বেশ দিতে চাই। আল্লাহ নবীর মসজিদ হমাইয়া এক মানুষের দোয়া করলাম, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'ানা আহাদ। আল্লাহ আমার উপরে দয়া করো আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উপরে দয়া করো, আর কোনো বেড়ার উপরে দয়া করিও না। নবীজি লুকমা দিলা দোয়া, এটা তো দোয়া বাদ কিছু কইছেন, কিন্তু নবীজি লুকমা দিয়া বলেন, লাকাদ তাহাজ্জাত ওয়াসিআ, तुमने एक वसी मैदान को तंग कर दिया। যে জাতর দরজা খোলা, বড় দেওয়ার মেজাজ, যে বেশ দিতে চাইছে না, আটাই লাইছেন তুমি কইলে রে ওলা তারহাম মা'ানা আহাদা, আর খেলরে দয়া করিও না। সারা দুনিয়ার লাগে দোয়া করো, সারা দুনিয়ার আল্লাহ দিব। হাদিস শরীফের মধ্যে আমার আল্লাহ ফরমায়, তাআলা লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, ইয়া রাব্বা তোমরা ওলা যদি তোমার কান আগোরার বাদর আর সারা জিন্নাত আর সারা ইনসান এক জায়গার মধ্যে জমায়েত হইয়া সবার মনের যাবতীয় আরাধনা আর আশা আকাঙ্ক্ষা আমি আল্লাহর সামনে তুলিয়া দেব, আর তোমাদের মনের যাবতীয় আশা আকাঙ্ক্ষা তামান্না কামনা আমি আল্লাহ ফুরাইয়া দেই, মা নাকাসা মিন কদরি শাইআ, ইয়া আল্লাহ আমার কুদরত থাকলে বিন্দু পরিমাণ কমই হইতো না। কিতাব বইলে দরজা কথা বলো, জোরে হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাঙালি জাতির কাছে জোশ জজবা দিনের জোশ বলতে কিছু নাই। খুশির খবর হলেও চেতনা আয় না, দুঃখর খবর হলেও যাতনা আয় না। কি অবস্থা আমরা ডিলা পাজার বানাইয়া রেখে দিছে আপনারা। কি কথা কইছিল আল্লাহ, আমি চিন্তা করছিলাম ওটা কোন কায়নাত ময়দান হলো ময়য়া, আর তোমরা যার ভিতরে যতটা সাইবার আছে সব চাও, আমি সব করে দিল, এক বিন্দু পরিমাণ আমার কমই হতো না। সুবহানাল্লাহ, কিন্তু ইসলামী খবর দেখা নেই লাগে। আপনার যখন ফুয়ার দরকার, দুনিয়ার লোকে ফুয়া করবো, আল্লাহ আমার ফুয়া দেও, দুনিয়ারে ফুয়াই সন্তান দেও, ফুয়া দেও কইলে ভাই ফুয়া হইল আল্লাহ নিয়ে আমার ফুড়ি হইল রহমত। তো ফুড়ি জরুরে দিলে মানুষের মনে হয় আল্লাহ আমার মেয়ে কিন্তু খোঁজ খবর করতো,
এগো ফুয়াও দেব এই দোয়া মানুষের করে কোনো বাদ কিচ্ছু না দোয়া হয় ইয়া তো আরো তো মানুষের ফুয়াই নাই খালি ফুড়িন এরা লাগে আপনি ক্লাস করে দোয়া করো তো কিতাব লেখছেন দাঁড়া থাকে ফেরিস্তা হইবা ওলা কামিসলো ও দোয়া পান তোমার ওই যাক লাভ হইল না আপনার জিয়া আপনি দোয়া করলার আর বেটার লাগি আর বাইলা ফেরিস্তার দোয়া আপনার লাগি লাভ না ক্ষতি লাভ আপনার দোয়া কবুল হইতেও পারে না হইতে পারে ফেরিস্তার আর কবুল হওয়ার আশা বেশ না জিয়া আমরা শিয়ানকে শিকা দরকার আজকাল খালি ওই আমরা শিয়ান হইছে কি কোন শিয়ান খালি আবু ওতারে শিয়ান তাই মোবাইল টিভি সময় লস গান দেখিয়ে টাইম লস গুনাহ কামাই ফিফা আরে বড় ফুটবল খেলা দেখিয়ে টাইম নাই ঘুম নাই নিদ্রা নাই টেকা নাই ওইটা লাভ না ক্ষতি ক্ষতি ক্ষতির পথে যে বুঝাই শিয়ান না আগুয়া আগুয়া ওই আমরা শিয়ান কইবা মতলবই হয়ে গেছি আপনার অ্যাকাউন্ট হইল যে টাকা সবকা দিবা যে খানি নিজে খাইবা যখন ফিন দিবা এগুলো আপনার নিজে করে দেখুন অ্যাকাউন্ট বন্ধ মাঠো গরো ব্যাংক আছে এগুলো সবার না এগুলো আপনার আমরা তো হবাজত গুরুত্ব বেশ দেই নাই হবাজত থাকি যে নিজের অ্যাকাউন্ট কম সারার অ্যাকাউন্ট বেশ রাখে এগুলো শিয়ার নেই আমরা তো ওরা রাখে উল্টাই শিয়ার হয়ে গেছে খাবার উল্টে গেছে আমরা সংশোধন আনি আমরা থিঙ্কিং বদলাই না সাহাবায়ে কেরামকে তো ওলা বসে এর লাগে আমার উস্তাদ মাহতারাম শিকারিয়া হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সবাইকে সাহাবায়ে কেরামের জামাতে যদি আমরা এটা হালত হইল এগুলো মুরতাদ না হবে আযান হইছে মসজিদ ও জান্নাত বলতে দিলার নিগু মুসলমান কোন সাহাবী অনুমতি বাড়িয়ে নেওয়া না কিন্তু আমরা ওটা করিও তো বুঝাই না এটা ঘটনা করে মুসলমান আমরা জিয়া ফোকাস এই মাথা করা নাই ও জিও আমরা বুঝাই নিবে আর সাহাবায়ে কেরামে যেটা দেখলাম মানে আযান ওয়াহবত আল্লাহ কইছেন ইউকুল আখিরুল্লাহ তাআলা হাসানা আল্লাহর ঋণ দেওয়া বালা ঋণ লোকে লোকে বাগান থাকি বাই বই মা বাপ বাড়িয়া হতে পারো ওই বাগানি না আল্লাহ রাস্তা দিলাই সুবহানাল্লাহ এটা নমুনা দেখে আমরা কইলাম না নিয়ম বিগুন জনুন নাউযুবিল্লাহ হ্যাঁ তারা জনুন লিল্লাহ আল্লাহ ভাইবার জনুন আসলা আমরা কিতাবে আমলে দেখতে তারা মুসলমান মাননা না ভাই হল বুজুর্গ হল যাও কথা খালি দূর হয়ে যায় আর কইতে আসলাম হন যে বন্দা যে সময় এক হাত থাকবে আল্লাহ দুই হাত থাকবে এরপরে আল্লাহ বলবেন ওয়াইন আতানি আমশি আতাইতুহু হারওয়ালাতান আমার বন্দা যদি পায়ে হাঁটিয়া হাঁটিয়া আমার দিকে আগায় তাইলে আমি আল্লাহ দৌড় মারিয়া গিয়া তারে বলে নেই কত দয়া কত মায়া আল্লাহ রহমত করমের ইতিহাস লিখিত হয় মন আমাদের বিগলিত হয়ে যাইব আল্লাহর দিকে রুজু হয়ে যাইব আমরা আল্লাহর সিন খাইলাম না আল্লাহর মোহাব্বত করা বুঝলাম না আল্লাহর মায়া হাসিল করা আমরা বুঝাইলাম না মুশরিক বেটা লাখমান এক গরিব বেটি ফকির ভিখারি ডেইলি বিকো যায় গিয়া আর দিন বেসন বিকো বাচ্চার বাড়ি কিনা রাখতাম বাড়ি ওদিন কোনো খামে বাচ্চা বাইরে হয়েছে বেড়া নেই 12 ইয়া গিয়া দেখো কুড়ে গড়ে হান্তান তারা খানা তুমি সংক্ষেপে কথা বলে মাথা লজ্জত পর্যন্ত গাড়ি লাগিয়ে না পারে বুঝলেন না খান ফাড়া রাখলে মানুষ এক ঘটনা আপনারা সামনে হয়ে যায় সেই দাওয়া থেকে তো আর কোনো টাইম দেয় বাচ্চা 12 জন গিয়ে দেখুন তার রাজপ্রাসাদ নিকটে কুড়ে গড়ে কইলার বাইগা খা এই আমার সেন্টিমেন্ট আমার ইজ্জত যা আমার প্রাসাদের নিকটে কুড়ে গড় ভাঙ্গো কুড়েগান হকির বেটি কুড়ে ভাঙ্গে বিশ্বাস করো ও তো গড় ভাঙ্গে ছোট মা শেষ বাচ্চাগুলি আই গেছে ফকির ভিখারি বেটিয়ে বিকশিত করিয়া ভিখারি ফেরত আইছে বাড়ি খাইয়া তোদের বাড়ি হয় না গোল নাই ওই রোয়া বলে আমার গোল হাঁটবে মানুষ বলে দেখো বাচ্চা একবার হয়েছে বেড়া নেই আর আইয়া তোমার কুড়ে করে দেখিয়া তার মান তার গেলে ভাঙি গেছে তোমরা খাইলে আমরা খাইতাম জান যাইব ও বেটি আসমানে দেওয়া তুমি বলছে বাবা আল্লাহ আমি বিকো গেছিলাম না বাচ্চার বাবা তো দরিয়া আমার ঘর বাসাইলাম না আমি কিমান বিখ্যাত চলে গিয়েছিলাম আল্লাহ দেখছি না পারছি না তুমি তো আসলাই আমার ঘর হান তুমি ধরে আটকাইলে এক ভিখারি বেটির ফরিয়াদ আল্লাহ কুদরতের নাড়া দিছে আল্লাহ কুদরত জজবার মধ্যে আছে আল্লাহর কুদরত নড়িয়া উঠেছে সঙ্গে সঙ্গে এই বাচ্চা তার সভাসদ হাবগুলি সহ পাতালে দি আল্লাহ দাসা দিয়ে মাটির তলে গেছিল সুবহানাল্লাহ ওই নাম আল্লাহ এক ভিখারি বেটি ফরিয়াদ করি আল্লাহ এক বাচ্চারে তার দাপট তার গর্ব সহ আল্লাহ পাতালস্ত করতে পারে ওই নাম আল্লাহ জোরে বলে নাম রে আল্লাহ আই যদি আপনার দিনের বিরুদ্ধে আপনার নবীর বিরুদ্ধে আপনার শরীয়তের বিরুদ্ধে কেউ আছে আর আল্লাহর কাছে ফরিয়াদ যখন ফরিয়াদ করতে পারেন তাহলে
তাহলে তারে শায়েস্তা করবো কে চিল্লাই এখন আল্লাহ আস্তে হই আল্লাহ তারে শায়েস্তা করতে পারে কে আল্লাহ সেই জাতরে বলা লাগবে মুখটা কি সাদা হরাও মুখটা কি বিড়ি হরাও গাউটা কি মদ হরাও মসজিদ নামাজ পড়তে ধরো দুনিয়ার হালত বদলে দেবো ইনশাআল্লাহ মুসলমানও শান্তি পাইবা অমুসলমানও শান্তি পাইবা বড় মদ মুখ মদ শয়তানি আর দুষ্টামি আর মোবাইল আর ফিল্ম দিয়া বরবাদ হয়ে গেলাম আমরা আল্লাহ হেফাজত করুন জোরে বলে আমিন আমিন এই জন হয়তো কোনো জোশ নাই জজবা নাই কিছু নাই শক্তিশালী এক ছেলে হ্যাঁ তাই দুইটা আড়াইটা টাকা মোবাইল থেকে আর তার গুমর ঠিক আছে তার হানিক ঠিক আছে তার জীবন কোনো রুটিনের ভিতরে নাই তুমি ওলা মোবাইল ঠিক করে দুইটা দিয়েছি ইগে যে তোমার লাইফ শেষ করে তুমি বুঝতে পারে না এটা তো বিনোদনের বস্তু না তোমার দেখা দিব না পয়সা দেবো না তোমার আগুয়া দিব না ভালো হইতে দিব না পরীক্ষা রেজাল্ট করতে দিব ভাই ওলা বুজুর্গ হল এর লাগে আমরা হারাত বদলাইতাম ওয়াক আসলাম আমরা যদি একটা করে বদলাই তাহলে আমরা বদলাইবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ভাই ওয়াকে বকুরি বকুরা রায়না নাম করে আমরা sallallahu alaihi wasallam hoise bori dare sallallahu ala muhammad sallallahu ala sallallahu alaihi wasallam কিছু মানুষ বল এইটা নবী দেখতে পারেন মাথা তো শুদ্ধ উঠেও না নবী দেখতে পারে তাই মুসলমান নাই কিন্তু আমরা বেহাসতে দেই আছে কিছু আমরা বেহাসতে কই ঠিক ঠিক দুরুদ পড়ো নবীর নাম কোনটাই আমারে ভুলাই যায় আমাদের কিটা শোনার টুকরা বলতে কই বল তো এগুলো নবী দেখতে পারেন না নবী দুরুদ পড়া থাকলে হবে দুরুদ পড়ো কিন্তু জবান লড়াইতে দেখা যায় তোমার যে কই বউসাও যে আমাদের মুসলমান যারা এরা মফিল দুরুদের আওয়াজ শোনা যায় অন্যদের মফিল দুরুদের আওয়াজ বুলন্দ তো এরা নবীর প্রিয় এরা নবীর মফিল মানে কয় না কিন্তু টিকা কই তো দিতা যদিও চিল্লাই পড়ার নাম মহব্বত না শুধু কিন্তু আমি অস্বীকার করতে পারবো না চিল্লাই পড়ে নাই অত পড়ে জি এটা অস্বীকার করতে পারবেন না এটা অস্বীকার করতে পারবেন যদি আপনি আপনার বালাই সুবুত দিতে এটা আমার কর্তব্য কেউ যদি আপনারা সুর খুঁজতে ইনশাআল্লাহ সব দুটো কথা না আমি সুর না উলামায়ে কেরাম এটাই শুনে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আল্লাহ মুর্দা কিলা জিন্দা করে তোরা দেখাও আল্লাহ বলে আওয়ালাম তুমি ঈমান আনো না কইতে আল্লাহ দিন কইজন বালা কেন ঈমান আনতাম না ঈমান তো হাজার বার নেই মগর ঈমান আর ইতমিনান পাইতাম বলে আল্লাহ সুবহানাল্লাহ আমরা হাজার বার দুরূদ পড়ি হাজার বার নবীদের মহব্বতের শিকার হই এবং করতেই পারলে তবে জোরে বলে আমিন আমিন কিন্তু সুবুত দেওয়ার পিরিয়ডে সুবুত দিতাম না সব দিছে আমি একমাত্র কারণ বুঝাইছি এই মোবাইলে আর দিনে ইলমর বাবা আমার একেবারে নিস্তেজ হয়ে রাখছে এই হালাত মধ্যেই তো মোবাইল তো একবার পড়ে আল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আসলে ও আসলে করিয়া কিন্তু কর্মখণ্ড মিনিট যে আয়াত তিলাওয়াত করছিলাম আর হাদিস কিছু অংশ পড়েছি সামান্য এর উপরে আলোচনা করি আপনি যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের সূরা কাহফ এই শেষ অধিকার আয়াত ফরমাইতরা সূরা কাহফ সূরা যেটা জুমার দিন জুমার নামাজের আগে কিংবা পরে যদি কোনো মুসলমানে পাঠ করে তাহলে আল্লাহ তার 7 দিন পুরো সারা সওয়াব দান করে 7 দিন পুরো গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ আসলে 10 দিন পুরো গুনাহ মাফ দেয় আর 10 দিন পুরো সওয়াব দান সুবহানাল্লাহ রাসূল জুমার দিন সূরা কাহফ পড়া মুস্তাহাব 15 নম্বর ধারা পুরো বাদে আরম্ভ 16 বছর আর পুরো গেছে বুঝতে চেষ্টা করবা যেগুলো কারণ দেখে দেখে তিলাওয়াত করবা জুমার দিন পুরো আগে আমরা অঞ্চলে জুমার দিন পুরো দেরিতে আমরা মসজিদে যাই তাহলে মোরাক পেলে পারো গেল দেখাই নমুনা বদলে গেছে
অন্য সব জায়গার মুসলমান যাই হোক তাদের অবস্থা, তারা জুমার দিনের পরে আউয়াল ওয়াক্ত মসজিদে উপস্থিত। আপনি মক্কা মুকাররমা সৌদি আরব যাই বলি আর আযানের অপেক্ষা করেন যে আমরা মসজিদে জায়গাও দেখতে না, আযানের বাদে তারা না, আমরা তো আযানের বাদে গোসল হয়, ঠিক না কথা? আযানের বাদে আমরা ওযু নিয়ে গোসল হয়, বুঝবাই আয়ালে চিন্তা এর লাগে আযান দেওয়াই আধা ঘন্টা আগে বেটা লাগে। আর যদি কোনো কারণে ইমাম সাহেব জুমার আগে একটি বয়ান করিলেন এই কথা মানুষের জানা হয়ে যায়, আরো 10 মিনিট বাদে যায়, এটা নবীর বয়ান কানোর না হলো না বাসিল বুঝা বুঝমু ভাই, আজ তো দেখা লয়ে ঘুমাইয়া বুঝবাই আর আমার ব্যবসা আমার দোকান লাকি খুব দিন আপনার না দৌড়া ধরছে, ব্যবসা বাণিজ্য কিছু দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে গেছে না, এদের পুরা ধরবো হুর জায়গা তাই বসে এই হুর জায়গা থেকে উঠতে পারে অবদান দেবার আগে হুর জায়গা তাই আল্লাহ বদলাই বুঝো বাবার বাদে যাওয়া হবে, ফায়সালা হওয়ার বাদে বড় হটে দিতাম। দেখুন না আপনি হাদিস শরীফ মুসলিম শরীফ দিন দেওয়াল সহি হাদিস সাহাবী হারামে নবীর কথা 70,000 মানুষ আমার উম্মতের বেলা হিসাব করে বলেছে এই বাগিয়া এ সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার লাগে দোয়া করো আল্লাহ আমার ওজোর ঢুকাইতে, নবী বলে আল্লাহুম্মা জাআলহু মিনহুম, আল্লাহ এনে ওর কাছে ঢুকাই দাও। আরে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার লাগে দোয়া করো, নবী বলে কাদ সাবাকাকা বিহা উকাশা ইবনে মিহসান ওই সাহাবীর নাম, আল্লাহ নবী বলে ওই সাহাবী তোমার আগে মারা গেছে, শেষ হয়ে গেছে, এটা তুমি পাইছো বালা মাত্র সময় যদি জবান বন্ধ করি আমরা আঞ্জা করে দৌড়িয়ে লেগে বলতো মাহমুদ বালা এই সময় আপনি জাত দিয়ে বালাই আনতাম আর দরজা বন্ধ বাঁচিলে হাম বুঝছেন তো কথা, দৌড়ার মাথায় আমরা হুশ করতাম দরবার আগে হুশ আমরা খারাপ বরাকবেলি বাইরেও দরবার বরাকবেলির জুম্মা হলে সবচেয়ে বেশি আমরা কম দাম দিয়ে জুমার মূল্য দেখলাম এক তো জমা জোর অর্থ করি জমা হলো জোর আউয়াল অর্থ করি তার 10 টাকা বাদেও মুস্তাহাব সারা জিন্দেগি মুস্তাহাব সমস্ত আইনমে কেরামের নজদিক মুস্তাহাব, কিন্তু আমরা একটা সময় জমা করি কোন একটা জমা করি এই ছোট দিনও আপনি একটা জমা করি তাহলে খরটা কি জানা যাবেন না ও লাগছে 11:30 সময় ও লাগার প্রায় 2 ঘন্টা পরে আপনি জমা দেয় ওটা জমার কি দাম আপনাকে দিলাম আল্লাহ ফরমাইতা ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো তাহলে ওটা তোমাদের জন্য উত্তম যে জুমার দিন যখন আযান হবে ব্যবসা বাণিজ্য ত্যাগ করে আল্লাহর জিকির দিকে দৌড়াও ওদিকে অগ্রসর হও, দোকান বন্ধ আল্লাহ ব্যবসা ত্যাগ করো, আমরা চাই দোকানের কাজ সারা শেষ করে জুমা পড়ি দোকান খোলা রাখিয়া কোন একটা মসজিদে ওজন গেলাম আর একটা মসজিদে আর ওজন গেলাম ফাঁকা দিয়ে দিল জুম্মা ওইগুলো দোকানে রাখা এটা সিয়ান্তি আল্লাহ বুঝাইতা যে যাতে বলছেন দোকান বন্ধ কর জুম্মা তাই এনে উল্টি দেখাইয়া দোকান খোলা রাখিয়া জুম্মা যাইয়া ওই লোক টাকা কিছু আইতে পারে মগর বরকত আইব না রোহ আইব না সারা রোহ সারা বরকত সারা অনুগ্রহ মিটাইয়া ওটা টাকা শান্তি দিলেই বলি আমরা তো বুঝতাম না ভাই দম গিয়ালে বুঝলে লাভ হবে তোমার তো ভাই এই সূরা কবরে আয়াত আমার আল্লাহ ফরমায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে সমস্ত মানুষে ঈমান আনয়ন করেছে আল্লাহর জাতের উপরে আর সৎকর্ম করেছে আমলে সালেহ নেক আমল আল্লাহর হুকুম আহকাম পালন করে আল্লাহর নিষেধ সমূহ হইতে বিরত আছে, আল্লাহ রাতে ফরমায় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের মেহমানদারি আতিথ্যের জন্য আল্লাহর জান্নাতুল ফিরদাউস বিদ্যমান। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস উদ্যান সমূহ, যে জান্নাত খুদ আল্লাহ নিজের কুদরতি আগ দিয়ে বানাইছেন, অন্য জান্নাত ফেরেশতা দিয়ে তৈরি করেছেন, জান্নাতুল ফিরদাউস আল্লাহ নিজে বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নবী ফরমায় আমার উম্মত যখন আল্লাহর কাছে জান্নাত খুঁজিবায় জান্নাতুল ফিরদাউসের সওয়াল করিও, সেই জান্নাতের কোনো তুলনা হয় না। আল্লাহ এখন আমল করিয়া গো ঈমান আনছো বুনিয়াদি পুঁজি তোমার হয়ে গেছে, আমল করো আল্লাহরে রাজি করো আল্লাহর নারাজগির পথ হইতে বাঁচো, আমি জান্নাতুল ফিরদাউস তোমারে মেহমানদারি করব। নুজুলা মানে আতিথ্য, তাদের অভিবাদন জানানো হবে,
তাদেরকে সম্মান প্রদর্শন করা হবে। আর এই সম্মান তো আমরা দুনিয়াতে কোনো কোনো জায়গায় দেখি, মোগলিতে যায় গিয়া এক মানুষ ফার্স্ট ক্লাস ফার্স্ট টাইমে গোল্ড মেডালিস্ট বেস্ট গ্রাজুয়েট ডিগ্রি পাস করছে, ও বছর বাদেও পারছে খালি দাম দেওয়া তাহলে বাদে আইব আর একজন ফার্স্ট নেই তারে দিব মাসে দাম। আল্লাহ আমার জন্য তো যে সময় তোমরা দামি হইয়া ঢুকবাই, এই দাম কোনোদিন অবসান হবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, চিরকাল কোথায় তারা অবস্থান করবে, কখনো সেই জায়গা পলায়ন করার কোন স্থান তারা সন্ধান করবে না। এই জন্য ছাড়িয়া যাইবার আর করার সাইকেল, এই জন্য জওয়ান হইয়া খালা খালা চুল লইয়া দাড়ি মুসবিহীন ফালিশ নিমালিশ মসৃণ চেহারা লইয়া যুবক তরুণ তরুণীর মতো জন্ম তো ঢুক পায়, ওরকম উতাক পায় লাখ করোড়ম করোড়ম বছর যাইব, কোনোদিন না বয়স বাড়িব, না চুল সাদা হইব, না চেহারা বাস ধরবো, না দুর্বলতা আইব, না ঘুম আইব, না পায়খানায় ধরবো, না প্রস্রাবে ধরবো, না দুর্বলতা আইব, না মশা না মাছি, না কিচ্ছু না সমস্যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমল সালেহ ভাই বলা বুঝতে হবে। এর লাগে আমরা আমলে সালেহ থেকে আগুয়াই। কত মাগরিবের নামাজ আমরা পড়ছি, আমলে সালেহ হইতে বুনিয়াদে আমরা বুঝি আর ইসলামের বুনিয়াদে আমল তো পাঁচটা। ইমানের পরে হইল নামাজ, রোজা, হজ, যাকাত, হজ যাকাত। নামাজ হইল পাইকারি গণভাবে করণীয় আমল, মানে প্রতিটা মুসলমানের লাগে কর্তব্য। যাকাত তো দলিল লাগে, হজও দলিল লাগে, রোজাও বছর একবার, সুস্থ মানুষ হইলে, বড় ধরনের বেমার আজার না হইলে, বেশি বয়স না হইলে, মুসাফির না হইলে, গর্ভবতী মহিলা, অসুবিধা হইব সন্তানের এমন পজিশন না হইলে, ওগিয়া রাখা বয়স নাইলে তো পরে রাখলে চলবে। দুগ্ধ হওয়াই বাচ্চারে রোজা রাখলে বাচ্চার অসুবিধা হইব, এমন সম্ভাবনা থাকলে না রাখলে চলবো, পরে রাখলে হইব, এই নারী অবস্থা। কেবলমাত্র বাধ্যতামূলক আমল তো একটা, সেটার নাম নামাজ। ওইটা তো আমরা কমজোরি করি। তো ফেরদাউস তো দূরের কথা, অন্য জন্য তাই দুনিয়া কি অবস্থা হইবে। এর লাগে আই নামাজ আমরা মুসলমানে পড়ি, নামাজ না পড়ে এটা মুসলমান হইতো না। কিন্তু ফজর রক্ত মসজিদ হলে খান্তে শীতর শীত সামান্য বাড়িছে, এবার তো শিখাইলেও না হবো, কিন্তু এর মধ্যে মসজিদ খালে ফজর রক্ত মুড়ামুড়ি অলসতা করতে করতে সুন্নত মসজিদ গিয়া পড়িয়া বাড়েও গাইয়া এক রাত যা গিয়া ফুকায় কেরামে লেখছেন অন্তত যদি এক রাত খাইবে অনুমান হয়তো সুন্নত খানে পড়ে যাবে, এগুলো গুরুত্বপূর্ণ সুন্নত। কিন্তু এটা তো দেখা করিয়া লেখছেন সুন্নত, আমরা গড়ে পড়িয়া যাওয়া আরো এক সুন্নত, ফজরের সুন্নত গড়ের মধ্যে পড়িয়া যাওয়া আরো এক সুন্নত। দুইটা রাখাত তকবিরগুলো খাইতে আপনি বদলা আল্লাহ আপনার অর্ধেক রাত্রি তাহাজ্জুদ পড়ার সওয়াব দিত। কিন্তু আমরা খানা ঘুম ছাড়েন না, আমরা সাড়ে উঠি না, রাত ঘুমাইতে ঘুমাইতে 2টা 1টা 12টা মোবাইল টিপতে টিপতে আইতে পারতে হবে। এই মোবাইলের জন্য তো নিয়ে দিবনি ভাই, আমরা বরবাদ হয়ে গেলাম। এর লাগে ভাই কন্ট্রোল করতে আমরা তৌফিক দেখো, আমি শেষ করি ওই মোবাইল দেখো দোলান করিয়া দোলা বন্ধ করবো। নামাজ আইতে সাইলেন্ট, রাত 10টার বাদে সুইচ অফ, নিলে উপায় নাই। 10টার বাদে হারাম বানাইলে করা যায়, ফেসবুক ঢুকতে নাই। মেডিকেল সায়েন্সে আবার আমি ওয়াজ করি না, আমি আজকে গতকালকে সার্চ করে দেখছি ঘুম মানুষের কোন কোন কারণে আয় না। 5টা কারণ মারাত্মক, যেগুলো মানুষের নিদ্রাহীনতা দেখা দেয়, যার ফলে সুগার হয়, হাই প্রেশার হয়, বিভিন্ন রোগ অ্যাসিডিটি হয়, যেটা নাম এই নিদ্রা নষ্ট করে 5 কারণের মধ্যে একটা লাগছে সে রাত্রে ঘুমাইবার 1 ঘন্টা আগে থেকে আপনি মোবাইল বন্ধ করে দিতে। এবার আপনি 11টায় মোবাইল বন্ধ করতে 12টা ঘুমাইব, 12টায় মোবাইল বন্ধ করে 1টা ঘুমাইব, 1টা ঘুমাইয়া মালা তারিয়ে জামিল সাহেব আমার বরকাতুল্লাহ বয়ান হই সাইন্টিফিক যুক্তিসহকারে কই যে রাত্রের এক টাইম আছে, ও টাইমের ভিতরে ঘুমাইলে মানুষের ব্রেইনের সেলগুলো রেস্ট পায়, আর এই টাইম ক্রস করলে ঘুমাইলে আর রেস্ট পায় না, এই ঘুম বেকার হয়ে যায়। তো আমরা বেশিরভাগ ঘুমাইছি বেকার হয়ে যায়। এর লাগে আমরা একটু সাবধান হই ভাই, খাইলে আমরা খালি সওয়াব পাইয়ার না, আযাব গুনাহ কামাইয়ারিলা হতো না। আমরা হায়াত জিন্দেগিও তো বরবাদ করি, ঠিক নেই মা? এলে আমরা বাঁচি যাই। ছেলে মেয়ে বড় আসুন, বাবা মায়ের সতর্ক তীক্ষ্ণ নজর রাখা যে আমার ছেলের মোবাইলটা কিভাবে ব্যবহৃত, আমার মেয়ের মোবাইলটা কিভাবে ব্যবহৃত। আমি তাদের অধিকার হারিয়ে এটা বলেন না। প্রয়োজন ছাড়া আপনার মেয়ে কিংবা ছেলেরা তো অ্যান্ড্রয়েড সেট কেন? আপনার মেয়ে স্কুলে গেছে, এখানে অ্যান্ড্রয়েড সেট দেবার কারণ প্রয়োজন যদি এই মেয়ের বা ছেলের হয় মোবাইল, বাবার মোবাইল ঘরে মোবাইল একটা রাখা আছে এবং মায়ের সতর্ক নজর রাখা। নবীজনে ফরমাইতা সালাসুন
সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিনটা মানুষ কোনদিন ব্যস্ত যাইতো না। মুদমিনুল খামরি ওয়ার রাজালাতু মিনান নিসাই ওয়াদ দুয়ুস, একজন হলো যে রেগুলার মদ খায়, নেশা খায়, বাদ দেয় না, তওবা করে না। দুই নম্বর ওই সমস্ত মহিলা যারা পুরুষের বেশভূষা লয়ে চলে। আর আদ-দুয়ুস, যে ব্যক্তি সে জান্নাতে যাইতো না কোনদিন। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলা পুরুষের ডিজাইন নিয়ে চলে মহিলা বুঝলাম, রেগুলার মদ খায় বুঝলাম, দুয়ুস বুঝলাম না। আল্লাহ নবী ফরমাইনা, আল্লাযী লা ইউবালি মান ইয়াদখুলু বাইতাহু, ওই ব্যক্তি যে ঘরের মধ্যে খেয়ে ঢুকে খেয়াল, এই ব্যাপারে খেয়াল রাখে না, এই ধরনের নির্বোধ মার্কা গাফিল অভিভাবকের নাম দুয়ুস। বুঝছেন না? আপনার বাচ্চা বরবাদ করি আপনিও ব্যস্ত হইতে না। আপনার মেয়ে নষ্ট, ছেলে নষ্ট, বাবাও তো জটিবন্তা, আপনি দুয়ুসের বদলাতে করে দিতা। আপনার কোনো খার SMS আর খার হোয়াটসঅ্যাপের ভিডিও কল আর অডিও কল আর ইমো কল আর আপনি এইসব বলে জানেন না, আপনি আমি বুঝি না পাজি না, আপনি বুঝতে নাইলে করে বলি তারা আমরা যদি বুঝই না থাকে লইলা কেন করো লইছ তাহলে তোমার শিক্ষা আসা আপনার উপযুক্ত ছেলে করো টিউশন 2টা হেজার কি 8:30 যেটা করো বাবা তো আগে আসছে না। ছেলে মেয়ের ক্ষেত্রে সমান নজর রাখতেই হবে, কারণ আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ তো আপনার সন্তান। ঠিক নি মাতি গান গাছর কাটলে বসা ফোটায় খাওয়া মানবান, ভালো খবর একটা ইয়া ইঁদুরে খাইলার মানবানি, উপযুক্ত ছেলে দুজো কি ওরিকার মানব কিনা, সোনার মেয়ে আপনার বরবাদ হইতেছে এখানে মানব কিনা। আমরা আওয়াজ করতে আমরা আওয়াজ করতে আমরা কথা আমরা সাবধান হয়ে যাই। আমরা তো আওয়াজ নফিল আমরা হিন্দুটা হতে হবে চাই না, এটারও আমার আপত্তি আছে। তো যেতাম কিন্তু এখন আমরা হক পথে দিয়ে যেতাম, লোকে কাহক না কাহক গাজুরে হইল ইনশাআল্লাহ, হক মাটিতে আমার হক কথা শুনতাম, গাজুরে হইল ইনশাআল্লাহ। কেউ মানব যা না মানব আমরা আল্লাহর সাহায্য আর মদদ চাইব, গাজুরে হইল ইনশাআল্লাহ। তো আল্লাহ নবী ফরমাইলা দুয়ুস নামক ব্যক্তি জন্ম তো যাইতো না। দুয়ুস হইলে কোয়ালিটির নাম না, মন নাম নাই। এটা কোয়ালিটি যে তার বড় খেয়ে আর যা বড় রাখে না, মানে ও স্বামী যে কামর বাসা আমি বেহবত, তার স্ত্রীর সম্পর্ক খান লোকে ওর খান লোকে না, তার বন্ধু লইয়া আইসো স্ত্রী চা লইয়া স্ত্রী দেখতো ওখানে স্ত্রীর দি চা দেওয়াইয়া, কেক দেওয়াইয়া, পান দেওয়াইয়া, বাদে ইলিগেল রিলেশনশিপ গড়িয়া উঠার বাদে যে সময় বিপদগামী স্ত্রীও খান দিয়া যায় নবীর দ্বারা ওই না নিলাম মাঝে মাঝে দায়ী তো তাই নিজে জান। তো ইলা একদিকে স্ত্রী আর আইলা আর লোকের জন্য তো আর আইলা নবীলের না বড় জন্য তো কোনোদিন দেখতে না এই বেহ খেলা হন না করা আছে। আইসা তো যান্ত্রিক ভাবে মানুষ আপনার করে আইসা জানি কথাটা বুঝুন না, নবীলে বুঝুন খেয়ে করো। আর এখন এখন মানুষ বডি লইয়া আইনি তার মেসেজ ফাটাই দেয়, তার প্ররোচনা করে ঢুকাই দেয়, যান্ত্রিক ভাবে উপস্থিত হয়ে যান আপনার ঘর। কথা বুঝলো না? এটা তো ডিজিটাল সময় আপনি বুঝতাম, তো সর্বনাশ হয়ে যায়। এলে আমরা খেয়াল রাখতে হবে। তো আমি কথা বলছিলাম এই আমরা সর্বনাশ ঘটে যাবে। আইজ টাইম ওয়েস্ট করি, ঘুমোর টাইমে ঘুম নাই, খানির টাইমে খানি নাই, না খানির ঠিক আছে, না ঘুমোর ঠিক আছে, না উঠার ঠিক, না হুটার ঠিক। এটা আমি জিন্দগিতে আমরা করছি। অথচ ইসলামে জোর রক্ত আদান দিয়া পর নমাজ হয়, আসর রক্ত আদান দিয়া পর নমাজ হয়, মাগরিব রক্ত পর নমাজ হয়, দেরি করিও না। টাইমে টাইমে আজান আর নমাজ তো আমরা খালি রুটিনও ঢুকান না। ও মানুষ এখন দুশো কিনে নমাজ হয় কত আজান, ওই মানুষ এখন ঘুমো কিনে নমাজ হয় অত হজর রক্ত আজান। ঠিক নেই ভাই বলছে? তো আমরা তো খালি রুটিনও ঢুকাই বলে ইসলামে ডাকে, মগর আমরা বেরুটিন ব্যবহার। আল্লাহ আমাদের বদলে দেখো, আমরা নিয়ত করি হই ইনশাআল্লাহ। তো আমি আয়াত পড়েছিলাম যারা নেক আমল করে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা নামাজও একমাত্র মূল ইবাদত, ওটা তোমরা কোনো কম্প্রোমাইজ দিতে না। মসজিদ তো ফজর ওয়াক্ত আমরা বলি না, কই ইনশাআল্লাহ আমরা নিয়ত করো যারা এটা কোন ঘুমাই না কই ইনশাআল্লাহ। আর মসজিদে ফজর ওয়াক্ত সফে ওগুলো কেন নামাজ পড়বার চেষ্টা করো ইনশাআল্লাহ। আল্লাহ কোয়ালা তাকলিফ সব তৌফিক দেবো। আমিন। আল্লাহ এমন জান্নাত আছে, আল্লাহ বলে ওর জান্নাতুল ফিরদাউসের নুজুলা, তোমাদের মেহমানদারি হবে জান্নাতুল ফিরদাউস। এই জন্য তোর বয়ান কেউ দিয়ে শেষ করতে পারে। কি যে নিয়ামত আল্লাহ রাসূল বিভিন্ন সূরা ওয়াকিয়া, সূরা রহমান, সূরা ইয়াসিন সহ বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ বিস্তারিত বেহেশতের বিবাহর জীবন দাম্পত্য জীবন আলোচনা করছে। বেহেশতে হলুকার মধ্যে ফলে আল্লাহ বিয়া দিয়ে এক সময়
ঢুকার পরে আল্লাহ বিবাহ দিবা সুবহানাল্লাহ। পুরুষেরও দিবা, মহিলারও দিবা। মহিলার ইচ্ছা মতো স্বামী আর পুরুষের ইচ্ছা মতো স্ত্রী। সারা ইচ্ছা জিন্দেগি ইচ্ছা রিনার নাজাইজ কিছু নাই। জান্নাতুল ফেরদাউস নিয়ামত হাবুডুবু খাইয়া যে সময়ের সময় বেহেশতে হবে চাই বাবা আল্লাহ এগু সুদ্দা আপনারা করতাম মনে জানাসা দেখতারি ভাই ইনো সুদ্দা করতে হইলে অনুমতি লাগবো আর ইনো অর্ডার দেওয়া হয়েছে সুদ্দা করো ঠিক নেই। এর সুদ্দার দাম দুনিয়া আখিরাতের মূল্য থেকে বেশি। আমরা তো বুঝাই না। কোন সময় মসজিদে গেলে আমরা দেখি ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছে হয় না নিলা তো আমরা ওই আগে খাওয়া হবে দেবা খাবার ঠিক করলা বার সাইকরা যে ইমাম সাহেব বাদররা হাতে উঠিয়ে হারো কাতে নাই নিয়ে থাকা এটা ঠিক না। ওদের দুইটা সুদ্দা বলেছে তো ভাই এক সুদ্দা আপনি ফট করি আল্লাহু আকবার হইও হাত বান দিয়া জট করি আবার আল্লাহু আকবার হইয়া সুদ্দা দেন দিয়া এই যে দুইটা বা একটা সুদ্দা আপনি দিতে এটা অতিরিক্ত একটা সুদ্দা আপনারা দেওয়া হয় জমাতের সাথে দেওয়া এর ফজিলত যদি আল্লাহ তুলে হইতে আসা দুনিয়া কাটা এই সুযোগটা আর ঠিক নেই হতে আমরা জানি না করে দাঁড়াইল এটা করবা না ফট করে এই সুদ্দা চলে যেতে জমাতে আপনি আল্লাহর একটা সুদ্দা দিতে কত ফজিলতের ব্যাপার অসীম সব। তো এই সুদ্দার মূল্য বোঝা যায় না তো আল্লাহর কাছে চাইবা সুদ্দা করতা কিন্তু আল্লাহ অনুমতি দিতে পারে আল্লাহ তারাই সুদ্দা বুঝবা না বন্ধা সুদ্দা দেওয়া তো ইজ্জত দিবার লাগে ইনো তোমরা মেহমান আইসো আর আমি মেজবান আমার পক্ষ থেকে আজকে তোমাদেরকে ইজ্জত দেওয়া হবে তখন অনুমতি ভাই তারা মানে আল্লাহ বলবেন আইলার ব্যাপার নেই যা করবা তুমি তো সুদ্দার জায়গা ওখান না কোনো তোমরা মেন তার আল্লাহ খুশার ইবাদত বন্দি আর কিনো গেলে আল্লাহ হবে আমি খুশি হয়ে গেছি আর কোনোদিন নারাজ হইতাম না। ও এগুলো কথা তো আমল দিয়ে আমরা একবারই লাগবো ভাই হারাম দুই জাত আমল একটা হলো নিষেধ আর একটা আদেশ। আদেশ আমরা পাইলাম হেডলাইন হইল নামাজ না আর নিষেধের মধ্যে হারাম দুটো থেকে বাঁচতাম তো হারাম সুরের বুঝতুস কেউ খায় না এটা হারাম কিন্তু খাওয়ার লাগে নেই আমরা কোনো সময় ঘুষ কোনো সময় ইন্টারেস্টেড দেখা কোনো সময় নাম বদলাইল সুর হ্যাঁ কোনো সময় বলির সম্পত্তি কোনো সময় হজ ঠেলা ঠেলে করে ঢুকাই দিয়ে আর একজন টাকায় খেলছি এক হাত ও বেলা লাগে ওইগুন ফেটো হারাই দিলে হারাম দিছে টুকা করে বডি লিয়ে জন্নত দিতে পারত না লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সাহতিন জন্নত যাইতো না ওই গোশতের টুকরা যেখানে গোশত হারাম হয়ে যাচ্ছে বুঝা গেছে না এলাকা নবী যখন তামান্না কালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস ওয়া কাউ দাখালাল জান্নাহ যে হালাল রিজিক খাইবো শরীয়ত আর আল্লাহ নবীর সুন্নাত মতো আমল করব আর মানুষের সিতম জুলুম নির্যাতন তাকে নিরাপদে রাখবো দাখালাল জান্নাহ তো আমি বিক্ষিপ্তভাবে হয়তো কথা পাঠ মতো আপনারা শুনলাম হাদিস পড়িলাম বয়ান লিখাম না আমি দেখি আর হযরত আমি শরীয়ত নামত বরকাতুল আলিয়া তশরিফ লিয়ে আইছে কারণ দৈনিক প্রতিদিন প্রোগ্রাম আই ওয়াক্ত সকাল পড়াইছিল দূর পর্যন্ত এই বয়স ইত্যাদি আল্লাহ তাআলা সাথে আফিয়ত বরকত আল্লাহ আমিন আপনারা তার মূল্যবান কথাগুলো শুনবা আর আমার অনুরোধ থাকবো বাস আমরা যে কোনো আলিমের আল্লাহ তৌফিক দিলে কিছু সময় করতাম পারি কিন্তু বয়াত তো আর যার ইচ্ছা তার আসলে ওলিয়ে কামিল লাগবে যারা আলিম হলে পীর হই আলিম হলে উস্তাদ হই আলিম হলে আলিম হই নেই নো আলিম আর ওলিয়া দিন না ভাই কইতে তোরা ये ওবা হুকুম আছে তো আমরা বলা হবে আমার কাছে ক্লাস নাই দেখো ওই আমরা আলিম উলামার হুকুম হুকুম না তো উলামায়ে কেরামে আরে ওবা ওবা সব ইনো বলে ক্লাসে পড়তে আলামায়ে কেরামে জানারে ওলি হই এরা ওলি না জয় তো আজকে হাজার হাজার এই জীবনটাও তো সকাল जैसे तार মহমা তার বাজারে এসালা আমরা হানসলুক আমরা আল্লাহ দেখাই ইনশাআল্লাহ তওয়াক্কুল করা ইনশাআল্লাহ আর কি দেখতে তো হযরত তশরিফ লিয়ে আইছে আমি আর এমন তারা খালি মাঠে দেবে করাই আমিও কইছি আমার এই টেন্টটা বড় ভাগ টেন্ট বড় হবো এই যে হালি উন্নয়ন করা হবে মানুষ আইলো আরেকজন ওয়াজ হতো তো বাজি না খানা দিলে মানুষ বাকি অন্য হলো ও দোয়াইয়ের জন্য ওরা গান আর জন্য গান গাইয়ে দোয়াই বেসা নেই গান জানে বয়ার মাঝে উল্টা চাইবে দিলেই খায় গান ইচ্ছা বাদে দৌড় সব এবার ওই বলে যাও না যে যাইবার নিয়ত করে নিছে আপনি জিবরাইল আলাইহিস সালাম দেখাইতে পারবেন না কইলাম এই রাস্তা হলো মানুষ বাড়ির মতো নিয়ত করে কিছু দিয়ে উঠাই দেয় আর হুমবার নিয়ত থাকলে এতই বলবো আর আমরা এটা তো ঠিক নাই এক মহফিল হইছে আবার তাকে আগে আমরা টাকার চেষ্টা করতাম ওই ইনশাআল্লাহ আমি এখন মাইক ছাড়িয়ে দিয়া আল্লাহ আমরা আমল করার তৌফিক দেব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাদ না হওয়ার শর্তে কইছি তো আবার
শুধু ভাত খানা টাইম হয়েছে 20 মিনিট হাজির মাতাল আল্লাহ কবুল করুক কত হয়ে দেখো আমার কিন্তু আছে না আল্লাহ